বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃতবাণী পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হৃদয় বলছে, মেয়েদের মধ্যে থাকাকালে ঠাকুরকে চিনে নেওয়া তার নিত্যসঙ্গী আত্মীয়দের পক্ষেও কঠিন ছিল। মধুরভাবে সাধনকালে মথুরবাবু একদিন আমাকে তার বাড়ির ভিতরে নিয়ে মেয়েদের দেখিয়ে বললেন, বলো দেখি ওদের মধ্যে তোমার মামা কোনটা? আমি যদিও তার সঙ্গে এত বছর একত্রে রয়েছি, তবু আমি তাকে দেখে চিনতে পারিনি। হৃদয় আরও বলছে, এই সময় দক্ষিণেশ্বরে ঠাকুর নারী বেশে প্রতিদিন সকালে সাজি হাতে ফুল তুলতেন। তখন আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখেছি, চলবার সময় তিনি প্রতিবারই মেয়েদের মতো আগে তার বাঁ পা এগিয়ে দিয়ে চলতেন। ভৈরবী ব্রাহ্মণীও বলতেন, ফুল তোলবার সময় ঠাকুরকে দেখে আমার কখনো কখনো সাক্ষাৎ রাধারানী বলে ভ্রম হয়েছে। এই সময় ঠাকুর ফুল তুলে প্রতিদিন রাধা গোবিন্দজিকে সাজাতেন। কোনো কোনো দিন ওই রূপে মা কালীকে সাজিয়ে তিনি শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য করুণভাবে প্রার্থনা করতেন। জগদম্বার নিকট ঐরূপ প্রার্থনা করে ঠাকুর তাহার ওই বাসনা পূরণের জন্য এক মনে ব্যাকুলভাবে রাধাকৃষ্ণের যুগল চরণে প্রার্থনা করতে থাকতেন। এইভাবে দিনের পর দিন তাহার ওই উন্মত্ত প্রার্থনা চলতে লাগল। ক্রমে উহা এক আকুল ক্রন্দনে পরিণত হল এবং দিবারাত্রি শ্রীকৃষ্ণের অসহ্য বিরহ ব্যথায় তাহার হৃদয় মন নিঃশিপিত হতে লাগল। এই সময় যন্ত্রণায় উৎকণ্ঠায় ঠাকুরের আহার নিদ্রা লোপ পেল, গাত্রদাহ পুনরায় দেখা দিল এবং রোমকূপ সকল থেকে বিন্দু বিন্দু রক্তক্ষরণ হতে লাগল। সময় সময় যন্ত্রণায় অসীম তীব্রতায় তাহার দেহগ্রন্থি সকল শিথিল হয়ে যেতে লাগল এবং মৃত ব্যক্তির ন্যায় সংজ্ঞাশূন্য হয়ে পড়ে থাকতেন। সেই সময় দেশের একটা চলতি প্রবাদ ছিল যে শ্রীমতী রাধারানীর কৃপা ব্যতীত শ্রীকৃষ্ণের দর্শন লাভ অসম্ভব। ঠাকুর এটা সত্য অনুভব করে একাগ্র মনে প্রেম ঘন মূর্তি শ্রী রাধার উপাসনায় প্রবৃত্ত হইলেন ও তাহার নিকট তাহার প্রার্থনা জানাতে লাগলেন। অল্পকালের মধ্যেই তিনি রাধারানীর দর্শন লাভ করলেন। তখন দেখলেন ওই মূর্তি তাহার নিজ শরীরে মিলিয়ে গেল। পরবর্তীকালে ঠাকুর বলতেন, কৃষ্ণ প্রেমের সর্বস্বহারা রাধার পবিত্র উজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। তার গায়ের রং নাগকেশর পুষ্পের কেশর, সকলের ন্যায় গৌরবর্ণ দেখেছিলাম। এই দর্শনের পর থেকে ঠাকুর নিজেকে রাধা বলে অনুভব করতে লাগলেন এবং তার সঙ্গে তার মধুর ভাব, ঈশ্বর প্রেম রাধারানীর চরম অতুলনীয় প্রেমের অনুরূপ হয়ে উঠল। ফলে এখন তিনি মহাভাবের মূর্ত বিগ্রহ হলেন। ব্রাহ্মণীয় পরে বৈষ্ণবচরণ ও আরও শাস্ত্রজ্ঞ সাধকেরা স্তম্ভিত হয়ে দেখলেন তাহার শ্রীঅঙ্গে মহাভাবের সর্বপ্রকার লক্ষণ বর্তমান এবং তাহার অবস্থা ও বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত রাধারানী ও শ্রী চৈতন্যদেবের অবস্থা অবিকল এক। মহাভাবের কথায় ঠাকুর বলতেন, 19 প্রকারের ভাব একাধারে প্রকাশিত হলে মহাভাব বলে তাকে। সাধারণ লোকের ওর একটি ভাবে সিদ্ধ হতেই জীবন কেটে যায়। কিন্তু নিজের শরীর দেখিয়ে বলছেন ঠাকুর, এখানে একাধারে একত্রে ওই 19টি ভাবেরই পূর্ণ প্রকাশ। রাধারানীর সঙ্গে ঠাকুরের একাত্মবোধ ও আকুল প্রেমে শ্রীকৃষ্ণের ধ্যান চিন্তা অতি অল্পকালের মধ্যে ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ হল। ঠাকুর শ্রীকৃষ্ণের পরম সুন্দর মূর্তির দর্শন লাভ করলেন এবং এবারেও ওই দৃষ্ট মূর্তি তাহার দেহে মিলিয়ে গেল
এই রূপে মধুর ভাব সাধনায় সিদ্ধ হয়ে ঠাকুর ওই ভাব সহায়ে প্রায় 2-3 মাস ঈশ্বরের সঙ্গে জাল যাপন করলেন। ঠাকুর বলেছেন, ওই কালে তিনি আপন পৃথক অস্তিত্ব ভুলে কখনো নিজেকে শ্রীকৃষ্ণ বলে বোধ করতেন, আবার কখনো বা সকল প্রাণী ও বস্তুকে কৃষ্ণ বিগ্রহ বলে দেখতেন। ইহা ব্যতীত দক্ষিণেশ্বরে তিনি একদিন নীল ঘাস ফুল হাতে করে ভক্তদেরকে এসে বললেন, তখন এই কৃষ্ণময় মূর্তি দেখতাম যে তার গায়ের রং এই রকম ঘাসের মতো ছিল। মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আর একটা আশ্চর্য দর্শন হয়। ওই সময় তিনি একদিন বিষ্ণু মন্দিরের বারান্দায় বসে শিব ভগবত পাঠ শুনছিলেন। তখন তিনি ভাবাবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির দর্শন লাভ করেন। তারপর দেখলেন ওই মূর্তির পাদপদ্ম থেকে মোটা দড়ির মতো একটি জ্যোতির্রশ্মি বাইরে হয়ে প্রথমে ভাগবত স্পর্শ করল এবং তারপর উহা তাহার নিজ বক্ষ স্পর্শ করে ওই 3 বস্তুকে কিছু সময় সংযুক্ত করে রাখল। তাই ঠাকুর বলছেন, ওই দর্শনের ফলে আমি বুঝতে পারি যে ভাগবত ভক্ত ভগবান বিভিন্ন রূপে প্রকাশিত থাকলেও প্রকৃতপক্ষে এক। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।